لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে এই মুহররম মাসে পবিত্র জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্র মসজিদে সুস্থতার সহিত আসার মতো তৌফিক দান করেছেন। পাশাপাশি মহান আল্লাহ রব্বুল আলামিনের 2 রাকাত মহান হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, যেহেতু মুহররম মাস চলতেছে, মুসলিম উম্মাহের কাছে এই মুহররম মাসটা অনেক তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ। এবং এই মাসটা একদিক দিয়ে মুসলমানদের কাছে একটা বেদনা বিদুর মাস। আমরা মুসলমানেরা বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আমরা যারা বসবাস করি, মুহররম মাস যখনই আসে আমাদের সামনে যে বিষয়টা সবচাইতে বেশি আলোচনা হয়, রেডিও টেলিভিশনে পত্র পত্রিকায় বিভিন্ন ম্যাগাজিনে মানুষের মুখে মুখে, সেটা হলো কারবালার ঘটনা বা কারবালার শিক্ষা। অথচ এই মুহররম মাস শুধু এই কারবালা কেন্দ্রিক নয়, এই মুহররম বা এই আশুরা এটা আরও পূর্বে থেকে চলে আসতেছে। তবে তাৎকালীয়ভাবে মুহররমের এই আশুরার 10 তারিখে নবী দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে
আর একজন মুসলমানের হাতে উনি নির্মমভাবে শহীদ হয়েছিলেন। এর দ্বারা বোঝা যায় এই মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। বিশেষ করে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুহররম মাসের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিন রেখেছেন, মুহররমের 10 তারিখ আশুরা। সেই আশুরা দিনের কি করণীয়, কি ফজিলতপূর্ণ, কি বর্জনীয়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আশুরা বা এই মুহররমের দ্বিতীয় যে অংশটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেটা হলো কারবালার ঘটনা। মোহতারাম হাজিরিন, প্রতি বছর আমাদের মাঝে মুহররম মাস আসে, আশুরা আসে, আমরা কারবালার ঘটনা শুনি, অনেকেই বেদনাবিত, সে আহত হয়ে নিজেরা চোখের পানি ঝরায়। কিন্তু এখান থেকে আমাদের যে প্রকৃত শিক্ষাটা, জালেমের কাছে কখনো নিজেদের মাথাকে অবনত না করে বরং নিজেদের জীবন দিয়ে সেই জুলুমের প্রতিবাদ করে যাওয়া, এই শিক্ষাটা আমরা গ্রহণ করি না। তো যাই হোক, এই মাসটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে এই মাসের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারবালার ইরাকের সেই মরু প্রান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী কর্তৃক নির্মমভাবে শহীদ করা হয়েছিল। যে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেছেন হাসান এবং হুসাইন তারা হলো আমার দেহের অংশ, তারা হলো আমার একটা অংশ। সুতরাং হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দিবে, যারা দুঃখ দিবে, তারা যেন আমি নবীকেই দুঃখ দিই। আর যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে নামাজ পড়তেন। হাসান এবং হুসাইন ছোট বাচ্চা ছিল, তারা নবীজির পিঠের উপরে চড়ে বসতেন নবীজি যখন সেজদায় যাইতেন। যতক্ষণ পর্যন্ত তারা খেলাধুলা করে নবীজির পিঠ থেকে না সরতেন, ততক্ষণ পর্যন্ত নবীজি সেজদা থেকে মাথা উঠাতেন। সুবহানাল্লাহ। তারা যখন খেলাধুলা করে বিরত হতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেজদা থেকে মাথা উঠাতেন। এত মহব্বত করতেন। এর চাইতে আরো বড় দুঃখজনক বিষয় হলো, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল মুসলমানেরা তাকে শহীদ করেছিল। কোনো কাফের, কোনো ইহুদি, কোনো নাসারের হাতে উনি শহীদ হন নাই। এবং আরো মর্মান্তিক বিষয় হলো, যারা তাকে শহীদ করেছে, যার নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, উনি ছিলেন একজন প্রখ্যাত সাহাবীর সন্তান, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ। সেই ইয়াজিদ বাহিনীর হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে সেই কারবালার ময়দানে শহীদ হয়েছিল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রসিদ্ধ একজন সাহাবী, খাতিবে ওহী বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জিবরাইল এই কোরআনে কারীম নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম সেই ওহীগুলা, সেই বাণীগুলা লিখে রাখতেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারই সন্তান ইয়াজিদ, সেই ইয়াজিদ কর্তৃক সেই কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিল। এর পিছনে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল না, বরং একটা ইসলামী রাষ্ট্রের যেন ইসলামী রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালিত হয়, সেই দ্বন্দ্ব নিয়ে মূলত এই হত্যাকাণ্ড বা এই কারবালার প্রান্তরে এই ঘটনা ঘটেছে। আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরবের মাটিতে ভূমিষ্ঠ হন, তখন আরবে বর্তমান আমাদের যেরকম রাষ্ট্র ব্যবস্থা, এরকম রাষ্ট্র ব্যবস্থা ছিল না। বরং তৎকালীন জামানায় আরবের এরকম মানুষকে পরিচালনা করার জন্য যে ব্যবস্থাটা ছিল, সেটা হলো কবিলা ভিত্তিক, গোত্র ভিত্তিক, এলাকা ভিত্তিক একজনকে নেতা মানা হতো, লিডার মানা হতো, যাকে বলা হতো, অনেক এলাকায় অনেকভাবে তাকে সম্বোধন করা হতো, যাকে বলা মাতবর বা এরকম নেতা মানা হতো। সেই মাতবরের সেই নেতৃত্বে ওই এলাকা বা ওই বংশ বা ওই কবিলা পরিচালিত হতো। তবে সেখানে জনগণের বা সেই এলাকার মানুষের কোনো কর্তৃত্ব থাকতো না। তারা কোনো সিদ্ধান্ত দিলে সেই নেতা সেই সিদ্ধান্ত মানতে বাধ্য ছিল না, বরং নেতা যেটা ভালো মনে করতো সেটাই সেই জনগণের উপরে চাপিয়ে দেওয়া হতো এবং জনগণ সেটা মানতে বাধ্য হতো। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, উনি মক্কায় ইসলাম প্রচার করলেন। একটা পর্যায়ে কাফেরদের অত্যাচারে প্রতিষ্ঠিত হয়ে উনি মক্কা থেকে হিজরত করে আল্লাহ পাকের হুকুমে মদিনায় চলে গেলেন।
মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন, যে রাষ্ট্র ব্যবস্থাটা হবে জনগণের রায়ে, জনগণ যাকে পরামর্শ করে, যাকে সিদ্ধান্ত দিয়ে তাদের আমির নিযুক্ত করবে, সেই তাদের আমির নিযুক্ত হবে এবং তার কথা মতে জনগণ যে সিদ্ধান্ত দিবে সে সেই সিদ্ধান্ত পরিচালনা করার মাধ্যমে জনগণকে পরিচালিত করবে। কিন্তু আরবের শুরু লগ্নে দেখেছিল নেতা যে সিদ্ধান্ত দিবে সেটাই প্রতিফলিত হবে, বাস্তবায়ন হবে, জনগণের কোনো কথা সেখানে বাস্তবায়ন হবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে উনি এমন এক অভিনব রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন যে জনগণ সিদ্ধান্ত দেওয়ার মাধ্যমে তাদের নেতাকে নিযুক্ত করবে, আর জনগণ যে পরামর্শ দিবে, জনগণের জন্য যেটা ভালো হবে, নেতা সেই সিদ্ধান্ত মানতে এবং জনগণের কল্যাণে সেই কাজ করতে বাধ্য থাকিবে। সম্পূর্ণ পূর্বের অবস্থার বিপরীত অবস্থায় ছিল। এবং নেতা হবে সেই দলের, সেই জনগণের জন্য সেবক, সেই জনগণের জন্য কর্তা হিসেবে সে কাজ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার মসনদে অধিষ্ঠিত হলেন, উনি 10 বছর 1 হিজরি থেকে নিয়ে 10ম হিজরি পর্যন্ত 10টি বছর মদিনার খেলাফতের দায়িত্ব পালন করেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। এরপরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 হিজরিতে যখন ওনার মৃত্যু হয়ে যায়, ওনার মৃত্যুর পূর্বে উনি এরকম কাউকে নিযুক্ত করে যান নাই যে ওনার মৃত্যুর পরে অমুক সাহাবী বা অমুক জন এই মদিনার মসনদে আধিষ্ঠিত হবেন এবং মদিনার প্রেসিডেন্ট হবেন বা মদিনার খলিফা হবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেল। তিন দিন সাহাবায়ে কেরাম পরামর্শ করার পরে তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসনদে মদিনার প্রেসিডেন্ট হিসেবে খলিফা হিসেবে তারা গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা মদিনার প্রেসিডেন্ট বানালো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর মদিনার মসনদে ছিলেন। মতান্তরে 2 বছর 3 মাস উনি মদিনার মসনদ পরিচালনা করেন, 11 হিজরি থেকে নিয়ে 13 হিজরি পর্যন্ত। এরপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের সময় ঘনিয়ে আসলো, উনি মৃত্যুর মুখোমুখি চলে গেলেন, উনি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে গেলেন যে আমার ইন্তিকালের পরে, আমার মৃত্যুর পরে এই মদিনার মসনদে এই মদিনার খলিফার দায়িত্ব পালন করবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ উনি বুঝতে পেরেছিলেন যে আমার মৃত্যুর পরে সবচাইতে যোগ্য লোক হলো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে জনগণ উমরকে হয়তো তাদের প্রতিনিধি নিযুক্ত নাও করতে পারে, কারণ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর মনোভাবের অধিকারী। হাদিসের মধ্যে এসেছে আশাদ্দু ফি আমরিল্লাহি উমর, উমর ছিল আল্লাহ পাকের আদেশ এবং নিষেধের ব্যাপারে সবচাইতে কঠোর। সুতরাং তিনি যেহেতু এত কঠোর, জনগণ আমার মৃত্যুর পরে তাকে তাদের প্রতিনিধি নিযুক্ত নাও করতে পারে। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে গেলেন। এরপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে উনি মদিনার খলিফা হলেন। সারা মুসলিম উম্মাহের জন্য উনি প্রেসিডেন্ট হিসেবে মদিনার মসনদে আগমন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসনদে আসলেন, এত কঠিন মানুষ, উনি প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্যে বলেছিলেন যে হে আমার জাতি, হে মুসলিম উম্মাহ, আমাকে তোমরা ততক্ষণ পর্যন্ত অনুসরণ করবে, আমার কথা তোমরা ততক্ষণ পর্যন্ত মানবে যতক্ষণ পর্যন্ত আমি উমর ইবনুল খাত্তাব আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের উপরে অটল থাকবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবে। আর আমি উমর ফারুক যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো আদেশের বাইরে চলে যায়, তাদের কোনো নিষেধের লঙ্ঘন করি, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবে না, বরং তোমরা আমাকে হাত ধরে, আমার ঘাড় ধরে তোমরা আমাকে শুধরিয়ে দিবে এবং আমাকে ভালো পথ তোমরা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা জানি গাছে যখন ফল ধরে সেই গাছ তখন উপরের দিকে নুয়ে পড়ে না, বরং নিচের দিকে সেই গাছ নুয়ে পড়ে। ঠিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার উপরে এত বড় দায়িত্ব আসলো, সারা মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর দায়িত্ব তার কাঁধে চলে আসলো, যে সত্য মানুষটা যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পেত, আরবের শিশুদেরকে তাদের মায়েরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে ঘুম পাড়াতো যে উমর আসতেছে, তোমরা ঘুমিয়ে যাও। সেই শক্ত মানুষটার উপরে যখন এরকম মদিনার দায়িত্ব আসলো, সারা মুসলিম উম্মাহর দায়িত্ব আসলো, সেই শক্ত মানুষটা নরম হয়ে গেলেন এবং ভাষণের মধ্যে বলে দিলেন যে আমি যদি কোনো ভুল করে থাকি তোমরা আমাকে ঘাড় ধরে সেটা শুধরিয়ে দিবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মসনদে অধিষ্ঠিত
খলিফা হিসেবে আবির্ভূত হলেন। উনি 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত মোট 10 বছর মদিনার মসনদে ছিলেন এবং 10 বছর পর্যন্ত পুরা মুসলিম উম্মাহের দায়িত্ব পালন করেন। এবং এই 10 বছর দায়িত্ব পালন করার পরে উনি এক আততায়ী কর্তৃক উনি সেই শহীদ হয়ে যান তার অস্ত্রের মোকাবেলার মধ্যে। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, উনি বেশ কয়েকদিন জীবিত ছিলেন। সেই জীবিত থাকা অবস্থায় উনি সিদ্ধান্ত নিলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিযুক্ত করে যান নাই তার পরবর্তী খলিফা হিসাবে, সুতরাং আমি নবীজিকে অনুসরণ করতে গিয়ে আমিও কাউকে এরকম নিযুক্ত করে যাব না। অথচ তখন ওনার সন্তান যোগ্য ছিল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চাইলে ওনার সন্তানকে মদিনার পরবর্তী প্রেসিডেন্ট, পরবর্তী খলিফা নিযুক্ত করতে পারতেন। ঠিক তদ্রুপভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে যান, উনিও চাইলে ওনার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকরকে উনি নিযুক্ত করতে পারতেন, কিন্তু উনি সেটা করেন নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উনি 6 সদস্যের একটা কমিটি গঠন করে দিয়ে গেলেন যে আমার মৃত্যুর পরে তোমরা এই 6 জন মিলে জনগণের রায় নিয়ে পরবর্তী খলিফা, পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তোমরা সেটা নিযুক্ত করবে। এরপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল হয়ে গেল। ওনার ইন্তিকালের পরে এই 6 সদস্য বিশিষ্ট কমিটি পরামর্শ করে জনগণের রায় নিয়ে ইসলামের তৃতীয় খলিফা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই খলিফাতুল মুসলিম হিসেবে, মুসলমানদের তৃতীয় খলিফা হিসেবে মদিনার মসনদে তারা প্রতিষ্ঠিত করেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 23 হিজরি থেকে নিয়ে উনি 35 হিজরি পর্যন্ত মোট 12 বছর মদিনার মসনদে ছিলেন এবং সারা মুসলিম জাহান উনি পরিচালনা করেছিলেন। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় থাকা অবস্থায় কিছু বিদ্রোহী তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে জিলকদ মাসের মধ্যে, যে মাসের মধ্যে সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহ, অন্যায় পাপাচার করা নিষিদ্ধ, সেই মাসের মধ্যে যখন মদিনার প্রখ্যাত সাহাবায়ে কেরাম হিজরত করে তারা যখন মক্কায় এসেছিল হজ করার জন্য, তখন মদিনাতে অল্প কিছু সাহাবায়ে কেরাম রয়ে গিয়েছিল। সেই সুযোগে মদিনায় কিছু বিদ্রোহীরা বিদ্রোহ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বাড়িতে, ওনার দেওয়াল টপকে ওনাকে গিয়ে তারা শহীদ করে দেন। ঠিক ওই সময় কিছু সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আল্লাহর নবীর সাহাবী, আপনি বলুন, আপনি আমাদেরকে আদেশ দেন, আমরা এই বিদ্রোহীদেরকে সমূলে ধ্বংস করে দিব, তাদেরকে হত্যা করে দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে আমি একজন মুসলমান হয়ে অন্য মুসলমানের বিরুদ্ধে রক্ত ঝরাতে চাই না, বরং তোমরা তাদেরকে বোঝাও, ওই বিদ্রোহীদেরকে তোমরা বুঝিয়ে শান্ত করে রাখো। কিন্তু তারা তাদেরকে শান্ত করতে পারে নাই। তারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যায়, ঠিক ওই সময়টাতে উনি চাইলে ওনার পরবর্তী কোনো আত্মীয় স্বজনকে উনি খলিফা নিযুক্ত করতে পারতেন, ওনার সন্তানদের মধ্যে উনি কাউকে মদিনার প্রেসিডেন্ট নিযুক্ত করতে পারতেন, কিন্তু উনি সেটা করেন নাই। উনি ইন্তিকাল হয়ে গেল। ওনার ইন্তিকালের পরে সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসনদে ইসলামের চতুর্থ খলিফা হিসেবে আদিষ্ট করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসেন, তখন ইরাকের সেই কুফা নগরীর সিরিয়ার গভর্নর ছিল নবীজির অন্যতম প্রখ্যাত সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় কাতিবে ওহী। নবীর কাছে যখন ওহী আসতো, যারা ওহী লিপিবদ্ধ করতো, ওহী লিখে রাখতো, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিন দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন যে ওসমান হত্যার বিচার আগে হবে, এরপরে মদিনার মসনদে কে প্রতিষ্ঠিত হবে সেটা মুসলমানেরা, সাহাবায়ে কেরাম বিবেচনা করবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই মুহূর্তে মদিনার পরিস্থিতি বেশি ভালো নেই, সুতরাং আগে খলিফা নিযুক্ত হোক, এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার হবে। এই নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা মোটামুটি দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় যে অনেক বড় এক যুদ্ধ সংঘটিত হয়ে যায়, জঙ্গে সিফিন যেটাকে বলা হয়। তো যাই হোক, এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসনদে মুসলমানেরা আদিষ্ট করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3.5 বছর মদিনার মসনদ সেই খলিফাতুল মুসলিমের দায়িত্ব পালন করেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে সেই একদল মুসলমানের হাতে উনি শহীদ হয়ে যান। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় চাইলে উনি ওনার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দ্বিতীয় সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনের মধ্য থেকে কাউকে উনি
নিযুক্ত করে যেতে পারতেন, কিন্তু উনি সেটা করেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেরকম ভাবে কাউকে নিযুক্ত করে যান নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানকে নিযুক্ত করে যান নাই, এরকম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাউকে নিযুক্ত করে যান নাই। ঠিক তদ্রুপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী প্রেসিডেন্ট, পরবর্তী মদিনার খলিফা কে হবে, এই মুসলিম জাহানকে কে নেতৃত্ব দিবে, উনি এরা নিযুক্ত করে যান নাই। ওনারও ইন্তিকাল হয়ে গেল। ওনার ইন্তিকালের পরে ওনার বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বড় বড় প্রখ্যাত সাহাবায়ে কেরাম পরামর্শ দিল যে আপনি এখন সবচাইতে বেশি যোগ্য, আপনি মদিনার খেলাফতে মদিনার এই মসজিদে আগমন করেন এবং মুসলিম জাহানের আপনি নেতৃত্ব প্রদান করেন। সমস্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পরে ওনারই বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে আসেন এবং সেই প্রেসিডেন্ট হিসেবে, খলিফা হিসেবে উনি মদিনার মসজিদে আগমন করেন। উনি 6 মাস পর্যন্ত মদিনার দায়িত্ব পালন করেন, সারা মুসলিম উম্মাহের দায়িত্ব পালন করেন। কিন্তু তৎকালীন জামানায় সিরিয়ার যে গভর্নর ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ সাহাবী, উনি হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করেন নাই, উনি সরাসরি ওনাকে মেনে নিতে পারেন নাই। এই বিষয়টা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন, যার কারণে উনি বললেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলো আমার বাবার সমতুল্য, আমার বাবার সমবয়সী সাহাবী, আমার চাচার কাতারে উনি, সুতরাং উনি যেহেতু আমার এই বিষয়টাকে মেনে নিতে পারতেছেন না, আমি স্ব-ইচ্ছায় আমি মদিনার ক্ষমতাকে ছেড়ে দিলাম, আমি আমার সেই ক্ষমতাকে, সেই খেলাফতকে আমি আমার চাচা সমতুল্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে হস্তান্তর করলাম। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই ক্ষমতাকে গ্রহণ করলেন এবং 40 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত 20 বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহের দায়িত্ব পালন করেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকালের পরে 30 বছর পর্যন্ত মদিনার খেলাফত চালু হয়েছিল, যার মধ্যে 4 জন সাহাবী নেতৃত্ব দিয়েছিলেন। এই জন্য বলা হয় আল খিলাফাতু ফিল মদিনা ওয়াল উমারাতু ফিশ শাম, যে খেলাফত ব্যবস্থা ছিল মদিনার মধ্যে। প্রথম খলিফা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা নিযুক্ত হন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় খলিফা নিযুক্ত হন হযরত ওসমান, এবং চতুর্থ খলিফা নিযুক্ত হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে মদিনার সেই খেলাফত চলে যায় ইরাকের সেই বসরা নগরীতে, সিরিয়া নগরীতে। সেখানে যাওয়ার পরে বলা হয় উমারাতু ফিশ শাম, বর্তমান যে আমির উমারা বা যে রাজতন্ত্র, সেটা পরিচালিত হয় সেই ইরাক থেকে। তো ইরাকে যখন সেই রাজত্ব চলে যায়, মুসলমানদের নেতৃত্বে আসে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছর 40 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মুসলিম জাহানের সেই নেতৃত্ব দেন। বর্তমানে যে ফ্রান্স, বর্তমানে যে ইতালি, তখন এই শহরগুলা, এই দেশগুলা মুসলমানদের নেতৃত্ব ছিল পুরা অর্ধজাহান। বিশেষ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের শাসন ক্ষমতা, মুসলমানদের রাষ্ট্র বিজয় সারা বিশ্ব ছড়িয়ে পড়ে। একটা সময় দেখা যায় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 হিজরিতে উনি ওনার যে সন্তান ইয়াজিদকে উনি ওনার পরবর্তী খলিফা, উনি ওনার পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে দেন সেই কুফা নগরীতে। তখন মূলত দ্বন্দ্ব বাজতে শুরু করে যে মদিনার মধ্যে এত প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম এখনো জীবিত রয়েছে। আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম জীবিত থাকতে একজন তাবী, যে যাকে ইয়াজিদ বলা হয়, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এত প্রসিদ্ধ সাহাবী হওয়া সত্ত্বেও উনি ওনার একজন অযোগ্য সন্তান, যার ব্যাপারে ইতিহাসের মধ্যে অনেক ব্যাড রেকর্ড রয়েছে, অনেক খারাপ রেকর্ড রয়েছে। সে মদ পান করতে এরকম পর্যন্ত ইতিহাসের মধ্যে বর্ণনা এসেছে। এমনকি তার দরবারের মধ্যে বিভিন্ন নারীরা এসে নাচানাচি করতো, গান নৃত্য করতো। এমনকি সেই ইয়াজিদের ব্যাপারে আরও বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। সে ছিল তারিকুস সালাহ, সে নামাজকে, ফরজ নামাজকে সে পরিত্যাগ করতো। এরকম একজন অযোগ্য সন্তানকে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫ম হিজরিতে সেই মুসলমানদের আমির হিসেবে উনি ঘোষণা করলো, তখন মদিনার মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেল। যেহেতু প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে এখনো জীবিত রয়েছে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো উনি সুস্থ রয়েছেন, সবল রয়েছেন, এমন না যে উনি অসুস্থ বা ওনার মৃত্যু হয়ে যেতে পারে। তারপরেও কেন উনি ওনার সন্তানকে মদিনার মসনদে উনি এই কাজ করলেন, মদিনার দায়িত্ব হিসেবে, মুসলমানদের দায়িত্ব হিসেবে উনি এই কাজ করলেন। উনি তো ইসলামের সেই নিয়মের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দিলেন। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই কখনো, উনি চাইলে ওনার পরবর্তী কাউকে নিযুক্ত করতে পারতেন, উনি সেটা করেন নাই।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সন্তানকে পরবর্তী প্রেসিডেন্ট নিযুক্ত করেন নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু পর্যন্ত ওনার যোগ্য সন্তান থাকা সত্ত্বেও উনি পরবর্তী প্রেসিডেন্ট ওনার সন্তানদের মধ্যে কাউকে ঘোষণা করেন নাই। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করলেন এটা ইসলামের সাথে যায় না, ইসলাম বহির্ভূত একটা কাজ করে ফেললেন। যে নিয়ম চলে এসেছিল আল্লাহ এবং আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম থেকে, সেই নিয়মের বহির্ভূত করলেন। এই যখন কাজ হয়ে গেল তখন প্রখ্যাত একজন সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে এই কথাগুলো বললেন যে আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী আপনি যে কাজটা করলেন এটা তো মুসলমানদের কাজের মধ্যে আপনি ব্যত্যয় ঘটালেন, এই কাজ তো ইতিপূর্বে কেউ করে নাই, আপনি এই কাজ থেকে ফিরে আসুন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন যে আমাদের মৃত্যুর পরে হয়তো আমার সন্তানেরা হবে এই মদিনার প্রেসিডেন্ট, বা তোমার সন্তানেরা হবে, বা অন্যান্য সাহাবায়ে কেরামের সন্তানেরা হবে। সুতরাং সব সন্তানদের মধ্যে আমি আমার সন্তান ইয়াজিদকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছি, ইয়াজিদকে সবচাইতে বেশি আমি উপযুক্ত মনে করতেছি, বিদায় আমি ইয়াজিদকে সেই কুফা নগরীর মুসলিম জাহানের প্রেসিডেন্ট হিসেবে আমি ঘোষণা করলাম। প্রিয় হাজরিন, এরপর থেকে মূলত শুরু হয়ে যায় কারবালার যে বিস্তারিত ঘটনা। ইয়াজিদকে যখন অযোগ্য লোককে যখন মদিনার সেই প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো, পুরা মুসলিম জাহানের একজন খলিফা হিসেবে নিযুক্ত করা হলো, তখন মদিনায় হাজার হাজার যুগ সাহাবায়ে কেরাম জীবিত ছিল, তারা এই বিষয়টাকে মেনে নিতে পারেন নাই। এরপর থেকে মূলত এই ইসলামী রাষ্ট্রের ব্যবস্থার জন্য, ইসলামী রাষ্ট্রের হুকুমতকে পরিচালনা করার জন্য সেই মদিনার মসনদের মধ্যে একের পর এক সেই অন্যায় পাপাচার দেখা যায়, যেটা আস্তে আস্তে কারবালা পর্যন্ত রূপ নেয়। যাই হোক, কারবালার ঘটনা অনেক বিস্তারিত লম্বা, আমরা আগামী জুমায় আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াত দান করে বাকি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো, যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত করো।